হুম দীর্ঘ খিচুড়ি খাইছো চুপ করো। দীর্ঘ 30 বছর পর করতে চাইছিলাম একটা পিকনিক। এখন রান্নার লোক খুঁজে পাচ্ছি না, ওকে বাইসটা হাকিমরা নিয়ে আসলাম। আরে নিয়ে আসলাম না, সে হাকিম কোনতে বাস টামসা শুকে উল্টি উল্টি চলে আইছে। তারে রান্নার জন্য 1 প্যাকেট গোশের মশলা আর 1 প্যাকেট মরিচের গুঁড়ো নিয়ে এসে দিলাম। সে গোশ চুলোয় দিয়ে কড়াইটি দিয়ে ছিলে পানি নিয়ে সবাই তো ভাবছে পানি লাগবে কি এত তাড়াতাড়ি, পরে পিছনে টাকাতে গোশের মতো ধুমো উঠেছে, কড়াইটা ফুরিয়ে গেছে। তাড়াতাড়ি যাই হোক 2 গিলে পানি মেরে দিলাম। 2 গিলে পানি মারার পরে একটু গোশটা স্বাভাবিক পরিস্থিতি আসলো। কিছুক্ষণ পর মেলা যুদ্ধ করে গোশটা আসতে নামায় রাখলাম। এবার বাকি থাকলে হচ্ছে সে জালের গুঁড়ো আর তেল হচ্ছে খিচুড়ি রাঁধতে হবে। মেলা কাদা সাদা করে পিঁয়াজ কুটলাম, সব কিছু গুছাই গাছাই দিলাম, দিয়ে সব পানি টানি দিয়ে হাঁড়ির ভিতরে জাল পেঁয়াজ রসুন চাল ডাল পানি দিয়ে ধুয়ে দিছি। দেখি উপরে তেল নেই, সেটা আগে আগে সব খেয়াল করে নেই। মানে রান্না অর্ধেক শেষ, লাস্টের দিকে এসে দেখি যে সেই খিচুড়ির উপর তেল বাড়তেছে না। তেল কোনে গেল, তেল নেই, তেলও দিই নেই জালও দিই না। জালের প্যাকেটের কথা কি বলছে, জালের প্যাকেট কো ওই যে জালের প্যাকেট এই যে 1 ফুট এই যে মরিচের প্যাকেট, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রান্নার পরে দেখা গেছে যে মরিচের প্যাকেটটা কোনো ক্ষয়ক্ষতিবিহীন ভাবে টিকে আছে পড়ে। হাকিম এটা চোখেই দেখিনি যে এটা জালের গুঁড়ো আছে। আর খিচুড়ির যে স্বাদ কি আর কব, আশেপাশে শিয়াল ছিল, আমাকে সারাদিন মুরগি খাইছে শিয়ালে, এইটা খাওয়ানোর পরে উড়াই করে রেখেছে। হাকিম 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 কথা শেষ কথা, এই খিচুড়ি যে খাবি তারে পৃথিবীতে মিনিমাম মঙ্গল গ্রহে জাতি হবে। আর বিনা টিকিটে যদি কেউ মঙ্গল গ্রহে জাতি চান, বিনা টিকিটে কেউ মঙ্গল গ্রহে জাতি চাইলে সে খিচুড়ি খেয়ে যান। এই রাত 12টার সময় যদি কাউরে ঘুমাতে উঠে খিচুড়ি খাওয়ানো হয়, সে 7 মাস খাওয়া বন্ধ করে দিবে। আর তার স্যান্ডেলের পাবেন না, সে মনে করে যে মায়ের বাড়ি থেকে খেতাই দিবে না।